এটা কি হচ্ছে সকাল সকাল বাড়িতে? নিমকি বানাচ্ছি। নিমকি বাজারে যে নিমকি কিনে খায়? অনেক টাকাতে কিনে খাও, সেই জন্য আমি বাড়িতে নিজে তৈরি করে দেবো। আচ্ছা, ফ্রেশ। এটা কি দিয়ে বানাচ্ছ? আটা দিয়ে? না, নিমকি হয় ময়দা দিয়ে। ময়দা? আটা ময়দার মধ্যে দিয়ে কি করলে আছে? মচমচে হয় না। ময়দাটা কি দিয়ে মাখাচ্ছ? শুধু ময়দাকে নুন, চিনি, তেল, একটু কালো জিরে। আর জল নেই? আগে ময়ান দিতে হবে, তারপরে জল দিয়ে মাখাবো। ময়ানটা আচ্ছা ভালো আচ্ছা করে আচ্ছা। দিতে হবে, না হলে ক্রিস্পি হবে না। তো বন্ধুরা দেখছো আজকে আমাদের বাড়িতে নিমকি তৈরি হচ্ছে, প্রজেক্ট নিমকি, যেটা আমরা ট্রেনে কিংবা বাজারে কিনে খাই বাজার থেকে, সেটা তৈরি হচ্ছে ময়দা দিয়ে। এখন ময়দাটাকে ময়ান দেওয়া হচ্ছে, তেল দেওয়া আছে, নাকি কালো জিরে আছে, লবণ আছে, চিনি আছে। তো দেখা যাক কি হয়। A few moments later. ও মা, এটাকে চাপতে মাখতে মাখতে এত নরম করে ফেললে কি করে? জল দিয়ে মেখেছি। তো মাখানো হয়ে গেল? এখনো হয়নি, এইভাবে এটা কি তেল দিয়ে করলে না কি দিয়ে করলে? জল দিয়ে। ময়দা হয়ে গেছে, এবার জল দিয়ে ডো বানিয়ে রাখো। একটু ঢেকে রাখতে হবে যাতে ভেতরে নুন চিনিটা গলে গিয়ে আর একটু সফট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। A few moments later. তোমার একবার তো মাখালে আর ময়দাটাকে, আবার কি করছো? আবার একটু ঢেকে রেখে পরে আবার একটু ভালো করে ঠেসে নিতে হবে, তাহলে এর ভেতরে যে নুন চিনিটা আছে ওটা গলে ময়দাটা আর একটু সফট হয়ে যাবে। রুটি বানানোর জন্য যেভাবে করা হয় ওইভাবে, তারপর রুটির মতোই বেলা হবে? হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে কি তারপরে কি রুটির মতোই ভেজে ফেলবে ওটাকে? না, ছোট ছোট করে চাকু দিয়ে কেটে তারপরে নিমকির সাইজে কেটে নিয়ে ভাজবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ, এটাকে রুটির মতো বেলা হবে, সমস্ত প্রসেস চলছে রুটির মতোই। রুটির মতো বেলার পরে সেটাকে নাকি আবার কাটিং করা হবে। চলো আগে রুটির মতো যখন বেলা হবে তখন আবার তোমাদের সামনে নিয়ে আসবো। এই যে বেলে নেওয়া হচ্ছে। রুটি বেলার মতো বেলা হচ্ছে। সেইবার দেখো পরিষ্কার এগুলোকে দেখা যাচ্ছে ভিতরে কালো জিরে রয়েছে, দেখি বেলে কোথায় রাখা হয়েছে? আচ্ছা এখানে পাও এগুলো, দেখি একটা তুলে দেখি। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, যেমন হাতের উপর তুলেছি রুটির মতো করে বেলে রাখা হচ্ছে। এবার পরিষ্কার দেখা যাচ্ছে এর মধ্যে যে কালো জিরেটা আছে, একটু বেশি পরিমাণে আছে মনে হচ্ছে। কালো জিরে চলো। বেশি না দিলে টেস্টি হয় না। কালো জিরে বেশি না দিলে টেস্টি হয় না, তাই? আচ্ছা, এরপরে এগুলোকে আমাকে কাটতে হবে। A few moments later. ওয়েলকাম বন্ধুরা, আবার ফিরে এলাম। এবার আমার কাজ শুরু হবে, মানে এই পুরো প্রসেসের মধ্যে আমারও কিছু একটা অ্যাক্টিভিটি আছে, সেটা আমাকে করতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে এই রুটিগুলোকে, এই যে যে রুটিগুলো বানানো হয়েছে এই রুটিগুলোকে নিমকির আকারে ছোট ছোট করে কেটে দিতে হবে, এবং এটা যথেষ্ট সময়ের ব্যাপার। তো চলো শুরু করি, কিভাবে করছি তোমরা দেখো। দেখো রুটিটা এখানে রাখা হয়েছে, এবার এটাকে আমি কাটবো। এটাকে আমি স্কেল দিয়ে কাটবো, সরাসরি কাটলে সমান হবে না, সেই জন্য এটাকে আমি স্কেল ধরে নিয়ে কাটবো। স্কেলটা আমি আমার মেয়ের থেকে ধার নিয়েছি স্কেলটা। দেখে নাও ব্যাপারটা কীভাবে হচ্ছে, আমি একটা দেখিয়ে দেবো, তারপরে বাকি কাজটা আমি করবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে রুটিগুলোকে বানিয়েছিলাম সেটা কাটার দায়িত্ব পড়েছে আমার হাতে, নিমকির শেপে। তো এই রুটিগুলোকে কিভাবে আমি কাটছি, এই রুটিটা নিয়েছি আর কাটার পরে এইভাবে তৈরি হচ্ছে। আমি অলমোস্ট সবগুলোকে কেটেই ফেলেছি, একটা বাকি রয়েছে। কাটার পরে এইরকম শেপ হবে, এইরকম শেপ হবে, দেখতেই পাচ্ছ এটা নিমকির মতো শেপ এসছে, দেখে নাও নিমকির মতো শেপ এসছে। এবার এইগুলোকে ভাজা হবে। A few moments later. ভাজা পর্ব শুরু হয়ে গেছে অলরেডি নিমকি। ওয়াও, এটা কিন্তু ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে রুটিটা যতটা পাতলা হবে ভাজাটা তত তাড়াতাড়ি হবে। খুব সুন্দর ফুলছে, দেখো জিনিসগুলো কি সুন্দর ফুলছে, দেখাচ্ছে তোমাদের, দেখো কি গরম। তো ভাজা হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকে 250 গ্রাম ময়দা দিয়ে এই কাজটা করা হচ্ছে। 250 গ্রাম ময়দাতে কতটা নিমকি হবে সেটা তোমরা দেখতে পাবে ভাজাটা কমপ্লিট হয়ে গেলে। তো ভাজা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে,
আর কতক্ষণ লাগবে? আর এই তো আর একবার, এবার আর আটা করি। আচ্ছা, আর এইটুকু বেঁচে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী পরিমাণ নিমকি তৈরি হচ্ছে। এখানে রয়েছে টোটাল অনেকটাই হয়েছে। এটা আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, আমি ভেবেছিলাম 250 গ্রাম ময়দা মাখানো হয়েছে, তো হচ্ছে 350 থেকে 400 গ্রাম মতো ময়দা মাখানো হয়েছে, আর তার এই পরিমাণ। অনেকটাই হয়েছে। এটা করতে মোটামুটি কতটা তেল লাগবে? আচ্ছা, মোটামুটি যে পরিমাণ দেখালো তাতে মনে হচ্ছে 150, খুব ম্যাক্সিমাম 200 গ্রাম। 150, 150, 200 গ্রামও না, 200 ml। 200 ml হবে না। 200 ml হবে না, 150 ml মতো, মানে 400 গ্রাম ময়দার জন্য 150 থেকে 250 ml তেল দরকার। আচ্ছা, এটা চলছে ফিনিশিং। আমি ততক্ষণে তোমাদের একটা কথা বলে দিই, আমরা যদি এটাকে একটু হিসাব করি যে এই প্রজেক্টটাতে যদি কেউ ব্যবসা হিসাবে নিতে চায় প্রজেক্টটাকে, তাহলে তার কীরকম প্রফিট হতে পারে। দেখো, 400 গ্রাম ময়দার দাম হচ্ছে, ময়দা হচ্ছে ম্যাক্সিমাম 40 টাকা কেজি, এখন 40 টাকা না, এখন আছে 36 টাকা কেজি। 40 টাকা কেজি হলে ময়দা, 400 গ্রাম ময়দার দাম হচ্ছে 20 টাকা। ওকে, আর 200 mlও যদি ধরে নিই, ম্যাক্সিমাম 200 ml, যদিও লাগবে না 200 ml তেল, 200 ml তেলের দাম হবে হচ্ছে তোমার 20 থেকে 22 টাকা। সেটা যদি তুমি ঘরের তেল ইউজ করো 13 টাকা সহ, মানে 25 টাকার তেল। 25 টাকাও ঠিক না, 25 টাকার থেকে একটু কমই লাগবে, 20-22 টাকা ধরে নিলাম। 25 টাকা, 25 টাকার তেল আর 20 টাকার ময়দা, 20 আর 25 45, আর গ্যাসটা সব কিছু দিয়ে 4-5 টাকা, মানে ম্যাক্সিমাম 50 টাকার প্রজেক্ট এটা। কিন্তু এখানে যে পরিমাণ নিমকি হয়েছে, তাও পুরো নিমকিটা দেখাও কতটা হয়েছে, মানে এটা হচ্ছে পড়ে যাবে। দেখো, এটা যদি তোমাকে বড় কোনো থালে ঢেলে দেখানো যেত তাহলে আরও ভালোভাবে দেখতে হতে। জাস্ট ওয়াচ, একটা স্টিলের থালের কতটা পরিমাণ এটা, জাস্ট ওয়াচ। দেখো তোমরা, চারিদিক থেকে দেখিয়ে দিই। এইটা যদি মার্কেটে যে 10 টাকার প্যাকেটগুলো তৈরি হয় না, মার্কেটে যে 10 টাকার প্যাকেটগুলো তৈরি হয়, যদি সেই প্যাকেট বানানো যায়, কমসে কম 12 থেকে 12টা প্যাকেট হবে, 12টা প্যাকেট হবে আই থিঙ্ক, মানে 120 টাকা। তো দেখে নাও, 100% প্রফিটের বিজনেস আছে। যদি কেউ করতে চাও, যদি বেশি করে তৈরি করা হয়, তখন অটোমেটিক্যালি প্রজেক্টের খরচা একটু কম এসে যাবে। আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো একটা ব্লগে। থ্যাংক ইউ, গুড বাই। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো, আর বেল বাটন প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী কোনো ব্লগ এলে সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।